পরিবারটি এই দুই মেয়েকে অনাথ আশ্রম থেকে দত্তক নেয়, কিন্তু প্রথম দত্তক নেওয়া মেয়েটা সবসময় নিজে দোষ করে এই মেয়েটির উপর চাপিয়ে দিত। এমনকি তার জন্য এই পরিবারের ছোট ছেলে মারা যায় এবং বড় ছেলের মুখ পুড়ে যায়, যার সব দোষ সে এই মেয়েটির উপরে চাপিয়ে দেয়। কিন্তু ভাগ্য তার সহায় হয়, তার আবার পুনর্জন্ম হয় এবং সে আবারও ফিরে আসে সেই দিনে যেদিন তাকে এই পরিবার দত্তক নিতে এসেছিল। কিন্তু সে এবার আগে থেকেই সব জানতো তার সাথে এর আগে কি কি হয়েছে। আগের বারের মতো এবারও সেই পরিবার তাকে নিতে আসে। মা তার হাতে ক্ষত চিহ্ন দেখে অবাক হয়ে যায়। সে জিজ্ঞেস করে, তোমাকে কি তারা মেরেছে? মেয়েটি মনে মনে বলে, হ্যাঁ মা, অনেক মেরেছে। তারা সকলেই হতবাক হয়ে গেল, কারণ মেয়েটি কোনো কথা বলছে না, অথচ সবাই তার মনের কথা শুনতে পাচ্ছে। মা তখন সবকিছু শুনতে থাকে। মেয়েটি আরো বলে, তোমার দত্তক নেওয়া মেয়েটি তাতে টাকা দিত আমাকে অত্যাচার করার জন্য। দেখে নিও, একটু পরেই কেউ একজন এসে বলবে আমি টাকা চুরি করেছি, আর এটা তারই প্ল্যান। তখন সত্যি সত্যি সেটাই হয়। একজন দৌড়ে এসে জানে মেয়েটি নাকি টাকা চুরি করেছে। এটা শুনে সবাই অবাক হয়ে যায়, কারণ মেয়েটির কথা মিলে গেছে। কিন্তু মেয়েটির পুনর্জন্ম হওয়াতে সে আগে থেকেই সবটা জানতো, তাই এবার সে আগেই টাকাটি লুকিয়ে রেখে এসেছে। ফলে তার ব্যাগ চেক করে কোনো টাকা পাওয়া যায় না। তখন মা কর্মচারীকে শাস্তি দেয়। তারপর মেয়েটিকে তারা বাড়িতে নিয়ে আসে। বাড়িতে ঢুকার আগে মেয়েটি আবারও মনে মনে বলতে থাকে, বাড়িতে থাকা মেয়েটি ভয় পাচ্ছে, কারণ আমি যদি তার ভালোবাসা কেড়ে নেই, তাই এখন সে নিজেকে ঘরবন্দি করে অনশন করবে। আর ঠিক সেটাই হয়। বাড়ির বড় ছেলে দৌড়ে এসে জানায় পালিত বোন না খেয়ে নিজেকে ঘরবন্দি করে অনশন করছে। কিন্তু মেয়েটি আবারও বলে এগুলো সবই তার অভিনয়, সে ঘরের মধ্যে লুকিয়ে খাচ্ছে। যা শুনে সবাই স্তব্ধ হয়ে যায়, কিন্তু ভাইয়েরা সেটা বিশ্বাস করে না। তাই তারা দেখার জন্য দরজা ভেঙে ফেলে। এর পরবর্তী পার্টের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।